يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومطلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله तौफीक दियो गो मौला गुनाह হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা আলে সাইয়্যিদিনা जहाँ रोज़े पाक खैरुल बशर है खाके पाके मदीना में नूर जन्नत चमकती है अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী বারগাহে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করছি যে রব্বুল ইজ্জত যুল জালালি ওয়াল ইকরাম দয়া এবং মায়া ও মেহেরবানি করে আমাদেরকে মাহে জিলহজ মাসের তৃতীয় জুমায় আল্লাহর ঘরে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেই রব্বে করিম যিনি দয়া করে মেহেরবানি করে 18ই জিলহজের জুমায় আমাদেরকে কবুল করেছেন, শুকরিয়া আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি নূর নবী নূরুন আলা নূর, যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক নূর, আল্লাহর বিধান নূরুল কোরআন, নূর নবীর উপরে যার উপরে আল্লাহ পাক নাজিল করেছেন সেই নবীর উপরে দরুদ ও সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, খুতবার প্রারম্ভে কোরআনে কারীমের অন্যতম একটি সূরা সূরা নূর থেকে দ্বিতীয় এবং তৃতীয় আয়াতে কারীমে তেলাওয়াত করেছি এবং এই আয়াতের হুকুম আহকাম, ওই আয়াতের শানে নুজুল ও তাফসীর সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আল্লাহ পাক সূরা নূরের নূর আমাদের কলবের মধ্যে দান করুন বলে আমিন। কোরআন নিজেই নূর এবং সেই কোরআনে কারীমের মধ্যে একটি সূরা আল্লাহ দান করেছেন, সেই সূরার নাম হলো সূরা আন-নূর। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দুইটা সূরার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। এই সূরাগুলো একটি হলো সূরা ইউসুফ, আরেকটি হলো সূরা নূর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের যুবকদেরকে সূরা ইউসুফ শিক্ষা দাও। যদি ইউসুফের মর্ম তারা অনুধাবন করে, সূরা ইউসুফ এর মর্ম যে ব্যক্তি অনুধাবন করতে পারবে তার চরিত্রটা নবী ইউসুফের মতো নির্মল হবে বলে। সুবহানাল্লাহ। আর সূরা নূর মানে আলো। এই সূরার বিধান যে কায়েম করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি সূরা নূর পড়বে তার জীবনটা আলোয় ভরপুর করে দিবেন বলে। সুবহানাল্লাহ। সূরা নূরের বিধান যে সমাজে কায়েম হবে সেই সমাজটা হবে নূরের সমাজ বলে। সুবহানাল্লাহ। যেমন ধরে আজকে হলো 5ই জুন, জুন মাসের কয় তারিখ? 5 তারিখ। আজকে হলো বিশ্ব কি দিবস? পরিবেশ দিবস। 5ই জুনকে বিশ্ব পরিবেশ দিবস বলা হয়। এই উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তাদের বাণী থাকে যে দেশকে সবুজায়ন করেন, গাছপালা লাগান, গাছ লাগান, পরিবেশ বাঁচান, ঠিক কিনা বলেন? এখন এবং প্রধানমন্ত্রী 25 কোটি গাছ লাগানোর একটা ঘোষণা দিয়েছেন। গাছ লাগাইলেন ঠিক, গাছ যদি পরিচর্যা না করে পরিবেশ ঠিক থাকবে? কথা বলেন। আর শুধু গাছেই কি আমাদের পরিবেশ ঠিক থাকবে? গাছ লাগাইলেন আর প্রত্যেকের বাড়ির সামনে একটা করে গাছ লাগাইলেন আর প্রত্যেকে ওই গাছের গোড়ার মধ্যে টয়লেট করলেন, পরিবেশ সুন্দর হবে? কথা কন। গাছ লাগানো 25 কোটি হবে, কিন্তু গাছের গোড়ায় যদি সবাই মিলে পেশাব করা শুরু করে তাহলে পরিবেশ ঠিক থাকবে? তাহলে পরিবেশ ঠিক রাখার জন্য যেমনি ভাবে গাছ লাগানোর প্রয়োজন, সেটার পরিচর্যারও প্রয়োজন আছে নাকি নেই? আবার আমাদের জলবায়ুর পরিবেশ ঠিক রাখার জন্য যেমনি ভাবে গাছের প্রয়োজন, ঠিক তেমনি ভাবে পরিবেশটা যাদের নিয়ে গঠিত হয় সেই মানুষগুলারও পরিচর্যার প্রয়োজন আছে নাকি নেই? এই পরিচর্যার জন্যই হচ্ছে হলো সূরা নূর। আল্লাহ পাক সূরা নূর নাজিল করে দিয়ে আল্লাহ বলছেন সূরাতুন আনসালনাহা, আমি এই সূরা নাজিল করেছেন। আল্লাহ তো নিজে নাজিল করছেন, আবার বলছেন আমি নাজিল করলাম। নাজিল করার পর আল্লাহ বলছেন ওয়াফারাদনা
আমি এই সূরার মধ্যে কিছু বিষয় তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই ফরজ বিষয়গুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله। سبحان الله। সমাজকে সুন্দর করতে হলে সূরা নূরের বিধান কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সানিয়াতু ওয়াস-সানি, ব্যভিচারী নারী কিংবা ব্যভিচারী পুরুষ যতক্ষণ পর্যন্ত সমাজে থাকবে, এই সমাজটা কখনো ভাইরাস যতক্ষণ থাকবে, এই সমাজে যতক্ষণ চোর আর বাটপার থাকবে, কতক্ষণ এই সমাজটা স্বর্ণ দিয়ে বাঁধাইলেও থাকবে না। আপনি যত কিছুই বলেন না কেন, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা নূরের বিধান যে সমাজে কায়েম হবে, ওই সমাজটা হবে নূরের সমাজ। বলেন সুবহানাল্লাহ। আস-সানিয়াতু ওয়াস-সানি, জিনাকারী পুরুষ কিংবা নারী, ফাজলিদু, তাদেরকে বেত্রাঘাত করো, কুল্লা ওয়াহিদিন মিনহুমা, তাদের প্রত্যেককেই 100 জালদা, 100 করে বেত্রাঘাত। কয়টা? 100। এই বেত্রাঘাতটা কাদের জন্য? বেত্রাঘাত হইল অবিবাহিত। ব্যভিচারী যদি অবিবাহিত হয়, জিনাকারী যদি অবিবাহিত হয়, তাহলে তার জন্য বেত্রাঘাত। আর যদি বিবাহিত পুরুষ কিংবা নারী ব্যভিচার করে, তার কি শাস্তি বলেন? কি শাস্তি? রজম করতে হবে, পাথর আঘাতে, প্রস্তর আঘাতে, কোমর পর্যন্ত গর্ত করে প্রস্তর আঘাতে তাকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। কোন এই সমাজের মধ্যে, আমাদের এই সমাজের মধ্যে ব্যভিচারী নারী কিংবা পুরুষ আছে না নাই? আপনার ঘরে ঘরেও থাকতে পারে। আমি ব্যক্তির নামও জানি না, পরিচয় জানি না। এইখানে এক ভদ্রলোক এসে বললেন, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ পড়েন। নাউজুবিল্লাহ বলেন না জোরে। বেচারা এসে বলল যে, হুজুর, আপনার কাছে ফতোয়া জানতে চাই। কয়েক জুমা আগে যে কোনো লোক যদি জানে যে তার বাসার উপরে জিনা হয়, তাহলে তার জন্য করণীয় কি? তো তার থেকে আমি বললাম, এভাবে বলা যাবে না, আপনি পুরো ডেসক্রিপশন না বলে এভাবে বলা যাবে না। তো উনি নিজে বললেন, তার স্ত্রী এই কাজ করে। কে করে? কথা বলেন না কেন? বহু স্বামী আছে যিনি জানেন তার স্ত্রী জিনায় লিপ্ত আছে নাকি নাই? স্বামী জানে তার স্ত্রী জিনায় লিপ্ত, কিংবা স্ত্রী জানে স্বামী জিনায় লিপ্ত, তারপরেও তিনি তার সাথে থাকেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো শোনো, আয-যানি ওয়া হুয়া ইয়াসনি হিনা মুমিনুন লা ইয়াসনি যানিন হিনা মুমিনুন, কোন ঈমানদার ঈমান থাকা অবস্থায় জিনা করতে পারে না। কোন ঈমানদার নারী পুরুষ কোন জিনাকারীকে বিয়ে করতে পারে না। মুয়াজ্জিন সাহেব কোরআন শরীফ বের করে। মুয়াজ্জিন সাহেব কোরআন শরীফ সূরা নূরের মধ্যে আল্লাহ বলছেন কি? আয-যানিয়াতু লা ইয়ানকিহু ইল্লা যানিন আও মুশরিকিন। বুঝে নিয়েন, আপনারা ছেলে মেয়ে বিয়ে দিবেন, ধরেন ছেলে জানে এই মেয়েটার অন্য জায়গায় সম্পর্ক ছিল, কথা বুঝতেছেন? এমনকি ছেলে তার প্রিভিয়াস হিস্ট্রি সম্পর্কে জানে, তার মোবাইলে প্রোফাইল পাঠানো হইল ছবি ভিডিও, যে অন্য পুরুষের সাথে তার অন্তরঙ্গ ছবি। আমি এরকম হাজারো ঘটনা জানি, কারণ ইউনিভার্সিটি অনেক ছেলে পেলে বিভিন্ন সে বলতেছে তার প্রিভিয়াস হিস্ট্রি আছে, জানে, জানার পরেও ওই ছেলে এই মেয়েকে বিয়ে করছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক সূরা নূরের মধ্যে সুস্পষ্ট বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, আয-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক। কোন ব্যভিচারী নারীকে অপর কোন ব্যভিচারী পুরুষ কিংবা মুশরিক ছাড়া কেউ বিয়ে করবে। কি লেখছেন? আল্লাহ বলছেন, লা ইয়ানকিহু ইল্লা যানিন আও মুশরিকিন। যদি আপনি ব্যভিচারী হয়ে থাকেন, তাহলে ওই মহিলাকে আপনি বিয়ে করবেন। আর যদি ব্যভিচারী আপনি না হন,
তাহলে আপনি করতে পারবেন? ওই মহিলা ব্যভিচারীর জন্য একমাত্র আরেকটা ব্যভিচারী পুরুষ অথবা এর বিকল্প মুশরিক। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্ট করে দিয়েছেন যে কোন ব্যভিচারী নারী কোন পূত পবিত্র পুরুষ পাবে, কথা বলেন, পাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলেছেন, আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, তাদের প্রত্যেককেই 100 করে বেত্রাঘাত করো যদি তারা অবিবাহিত হয়। আর যদি তারা বিবাহিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছিলেন, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া, যদি বিবাহিত পুরুষ কিংবা নারী জিনা করে ফারজুমুহুমা আলবাত্তা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহ পাক বলেছেন তাদেরকে রজম করো, প্রস্তর আঘাতে হত্যা করো, নাকালাম মিনাল্লাহি ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহর পক্ষ থেকে এই ফয়সালা দিয়েছেন কে? ব্যভিচারী, বিবাহিত ব্যভিচারী নারী পুরুষের জন্য রজম মেরে হত্যার শাস্তি কার? এই কোরআনের এই একটি মাত্র আয়াত যেটা আপনি কোরআনের মধ্যে পাবেন না। কোরআনের আয়াত যেটা পড়লাম, এই আয়াত আপনি কোরআনে পাবেন না। কারণ এই আয়াতের একটা মাত্র আয়াতই আছে কোরআনে যেটা তেলাওয়াত মানসুখ, কিন্তু হুকুম মানসুখ হয় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? এই কোরআনের একটি মাত্র আয়াত। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন, আল্লাহ রাসূল এই আয়াতের ব্যাপারেও সতর্ক করে দিয়েছেন কি, যে কিয়ামতের পূর্বে এমন একটি সময় আসবে মানুষজন বলবে যে ব্যভিচারীর জন্য যে মৃত্যুদণ্ডাদেশ রজম করা, এটি কোরআনের কোথাও আমরা পাইনি, সুতরাং এই বিধান আমরা কার্যকর করতে পারি না। আচ্ছা বলেন তো, রামিসার থেকে শুরু করে সর্বশেষ কিংবা আজকের দিন থেকে শুরু করে এই শতাব্দীর পর শতাব্দী এই দেশে ধর্ষণের ঘটনা আছে নাকি নাই? এত কিছু হয়ে গেল, আজও পর্যন্ত এরকম পত্র পত্রিকায় খুব কম দুই একটা হয়তো দেখা গেছে যে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আপনারা পত্র পত্রিকায় কেউ কি দেখেছেন? বলেন, দেখে থাকলে বলতে পারেন যে আমি দেখছি পত্রিকায় আসছে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তো এখন যে এতদিন পর্যন্ত যে বিচার কার্যক্রম আমাদের চলে আসছে, তা কি কোরআনের আলোকে না কোরআনের বাইরে? তাহলে যেই সমাজের মধ্যে কোরআনের এই একটা বিধানই আমরা কায়েম করতে পারি না, সেই সমাজ কখনো কোরআনের সমাজ হতে পারে? এজন্য এই বিষয়টা নেওয়ার উদ্দেশ্য হলো সমাজের রন্ধ্রে রন্ধ্রে জিনা ব্যভিচার আছে নাকি নাই। প্রত্যেকটি জায়গায় এভরি হয়। হতে পারে আপনার ঘরেও জিনা চলছে, আপনি নিজেও জানেন না। আপনার স্ত্রী কিংবা আপনার স্বামী চাকরি করে, তিনি আরেকজনের সাথে চলে গেলেন, কিংবা আপনার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, তার জন্য আলাদা একটা রুম বরাদ্দ আছে, সেই রুমের মধ্যে সেই কয়েক সপ্তাহ পরপরই তার বিএফ নিয়ে আসে, কিংবা জিএফ নিয়ে আসে, সেখানে তিনি রাত্রি যাপন করে। তারা পেয়ার ওয়ার্ক কিংবা গ্রুপ ওয়ার্কের নামে। এরকম আছে নাকি নাই? সমাজে এরকম আছে না? কথা বলেন, নাকি নিজ থেকে বানিয়ে বললাম? বহু পরিবারে থাকতে পারে। ইউনিভার্সিটিতে পড়ে ছেলে, কয়দিন পর পরই তার জিএফ নিয়ে আসে বাসার মধ্যে এবং থাকে। আর বাবা মা দুইজনই তাদের দুইজনের জন্য খাবার দাবার রান্না করে রুমের মধ্যে দিয়ে দেয়, বাবা তোমরা ভালো করে লেখাপড়া করো। নাউজুবিল্লাহ বলবেন না? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। কিংবা বহু কন্যা সন্তান এমন আছে যে বাবা মা তার জন্য রুম একটা বরাদ্দ করে দিয়েছে, লেখাপড়া করো, তিনি কতদিন পর পর তার বিএফ নিয়ে আসেন। পুরুষ বন্ধু, ছেলে বন্ধু আর কি। আপনারা ইংরেজি ভালো বুঝেন, আমরা কম বুঝি, আর ছেলে পেলে এগুলো ভালো বুঝি। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, এমনকি এভরি হয় 5-6 শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেখানে কো এডুকেশন বিদ্যমান, সেই জায়গায় কার জন্য কোনটা মেয়ে বরাদ্দ একটা আর ভাগ করে নেয়, যেটা আমার ওইটা তো ওইটা অমুকের। জিএফ বিএফ এই ট্র্যাডিশন আমাদের সমাজে, আমাদের এডুকেশন সিস্টেমে কিংবা ইনস্টিটিউশন গুলোতে আছে নাকি নাই? কথা বলেন না কেন, আছে নাকি নাই? নাকি এটা খতিব সাহেব বানিয়ে বললো? হাজরিন, জিনার আতুর ঘর আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে।
এই জন্য আপনি যেমন আপনারা বাড়িওয়ালা অনেকে আছেন, আপনি বাসা ভাড়া দিয়েছেন, ব্যাচেলর দিয়েছেন, ব্যাচেলররা থাকে, আপনি ব্যাচেলর দিলে একটু বেশি ভাড়া পাওয়া যায়, ঠিক কিনা বলেন? ফ্যামিলির চাইতে ব্যাচেলর চিলে কোঠায় রুম একটা দিচ্ছেন, এই ব্যাচেলররা কয়দিন পর পরই তারা ছেলে বন্ধু মেয়ে বন্ধু নিয়ে আসে, একসাথে থাকে, তারা বলে যে আমরা একটু লেখাপড়া করবো। আপনি জানেন যে এখানে কিছু অসামাজিক কার্যকলাপ হওয়ার সমূহ সম্ভাবনা বিদ্যমান, তা সত্ত্বেও আপনি চুপ থাকেন, কারণ তারা 5,000 টাকার ভাড়া 8,000 টাকা দিচ্ছে। তাহলে এই জিনার ক্ষেত্রে আপনার সহযোগিতা আছে নাকি নাই? আপনার ছেলে কিংবা মেয়ে অথবা আপনার বাসায় এই লোকগুলো থাকতেছে, অথবা এই যে কোরবানির ঈদ গেল আপনার বাড়িতে, আপনার বাইরার মেয়ে, ভাইয়ের মেয়ে, চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন আসলো, আপনার রুমে জায়গা হয় না, আপনার হাজবেন্ড ওয়াইফ দুইজন এক রুমে থাকলেন, আর একটা রুমের মধ্যে ছেলে মেয়ে, চাচাতো বোন, খালাতো ভাই এদেরকে একসাথে থাকতে দিলেন। দেওয়ার পর তারা রাত করে গল্প করতেছে আর সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ পড়তেছে, তাই তো? হ্যাঁ, না কিছু করবে? কিছুই করবে না। মুখে লাজে অনেকে কিছু বলছেন, আমার বলার উদ্দেশ্য হলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া এরকম দুর্ঘটনা আপনার ঘরেও ঘটতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে প্রথমে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা ফাহিশা কাজ। সূরা বনী ইসরাঈল 32 নম্বর আয়াতের পরে ফাহিশা কাজ কোনটা সেটাও বলে দিচ্ছেন। প্রথমে বলছেন জিনার কাছে যেও না, তো জিনার কাছে যেও না, সুতরাং জিনার থেকে একটু দূরে থাকা যাবে। ধরেন আপনার বিল্ডিং এর পাশেই একটা আবাসিক হোটেল আছে, কি বলেন, এরকম থাকতে পারে নাকি না? নাকি নাই? এটি সব ওই ইয়েতে আছে, আমেরিকায় আছে। বাংলাদেশে এই ধরনের কোন হোটেল, কথা বলেন না, এই যে আছে, বললে সে একটু সাহস পায়। আপনার বাসার পাশেই হচ্ছে, এখন আপনার কিছু করার নাই, অন্তত বলার তো আছে। কারণ যেই জায়গায় অন্যায় হয়, যেই জায়গায় অনাচার ফায়সা হয়, ওই জায়গায় আল্লাহর গজব নাজিল হয়। তো আল্লাহ পাক ওইখানে সূরা বনী ইসরাঈলে বলছেন তোমরা জিনার ধারে কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, এটা বড় ফাহিশা। এরপরের আল্লাহ পাক এরপরে সূরা আনআমে ফাহিশার ব্যাখ্যাটা দিচ্ছেন। জিনার কাছে তো যাবে না, কারণ সেটা ফাহিশা কাজ। এবার ফাহিশার ব্যাখ্যা দিয়ে আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা ওয়া মা বাতান। ফাহিশা কাজ যেটা প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য, এই ফাহিশা কাজগুলোতেও ধারে কাছে তোমরা যাবা। হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিনার আয়াত, জিনার বিধান দান করে আয়াতের মধ্যে বলে দিলেন, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, তাদেরকে 100টা দৌড়া মারবা। ওয়ালা তাখুদুকুম বিহিমা রাফা, এই জিনাকারী ব্যক্তি ছেলে কিংবা মেয়ে যেই হোক না কেন, তার উপরে হক কায়েম করতে যেন তোমার হৃদয়টা না কাঁপে, ফি দীনিল্লাহি, আল্লাহর দ্বীনের ব্যাপারে। এবার আল্লাহ হুকুম দিয়ে ধমক দিয়ে বলছেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান আনো। আল্লাহ পাক যেমন আপনি বলেন, যদি তুই আমার ছেলে হস তাহলে এই কাজ করবি না, যদি তুই আমার ছেলে থাকতে চাস তাহলে এইখানে বিয়ে করতে পারবি না, আর যদি অত্যাচার হয়ে যেতে চাও তো করো। আল্লাহ এইভাবে বলছেন, যদি তোমরা ঈমানদার হও তাহলে জিনার শাস্তি কায়েম করো। সুতরাং যেই বিচারক কিংবা যে উকিল, যে আদালত জিনাকারীর পক্ষে জিনাকারীকে রক্ষার জন্য ফয়সালা দেয়, সেই ব্যক্তি যত বড় টুপিদারি হাজি পাগড়ি হোক না কেন, সে ঈমানদার থাকতে পারে না। আল্লাহ বলছেন সে ঈমানদার থাকবে। আল্লাহ নিজেই বলছেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি ঈমানদার থাকতে চাও তো জিনার শাস্তি যেটা সেটা কায়েম করো, আর যদি ঈমানদার না থাকতে চাও তো যা করার তা করো। হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মিশকাতের মধ্যে হাদিসটা এসেছে, মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে এসেছে। দুই ব্যক্তি আসলো, আসার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে দুই ব্যক্তি এসে কথা বলতে চাইলো। তখন দুইজনের মধ্যে যে ব্যক্তি জ্ঞানী সে বলল, ইয়া রাসূলুল্লাহ,
আমি যদি আপনার অনুমতি পাই তাহলে বিস্তারিত বিষয়টা আপনার কাছে তুলে ধরি। আল্লাহ রাসূল তাকে অনুমতি দিলেন। লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইকদি বাইনানা বিকিতাবিল্লাহ, আপনি আল্লাহর কিতাব অনুযায়ী আমাদের দুইজনের মধ্যে ফয়সালা করেন। সুবহানাল্লাহ। ফয়সালা করবে কে? আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না ইবনি ক্বাদ জানা মা ইমরাতিহি, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে এই লোকটার স্ত্রীর সাথে ব্যভিচার করেছে। আমার ছেলে তার ঘরে কাজ করতে গিয়ে উভয়ে একত্রে মিলিত হয়েছে। তার স্ত্রীর সাথে মিলিত হওয়ার পর যখন এটা জানাজানি হলো, আমরা সামাজিক ভাবে মীমাংসা করার চেষ্টা করলাম। আছে নাকি নাই? কথা বলেন। সমাজে প্রভাবশালী মেম্বারের ছেলে, চেয়ারম্যানের ছেলে অন্যায় করছে, আরেক মেয়ের হাত ধরে টেনে নিয়ে গেছে, ধর্ষণ করছে। তো এলাকাবাসী বসে বলে, যেহেতু নেতা খেতা সাহেবের ছেলে, বেশি কিছু করা যাবে না, তো 50,000 টাকা দিয়ে দাও, আর ওরা জুতা দিয়ে 2টা বাড়ি দিয়ে দাও। তো কম দামি জুতা দিও না, অ্যাপেক্সের জুতা দিয়ে দিও, কারণ ওটা সম্মান বলে কথা বলেন। এরকম বিচার আচার আমাদের সমাজে আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? তো এইরকম তারা করতে চাইলো, কিন্তু ওই ব্যক্তি বলছেন, না, আমরা এই বিচার চাই না, পঞ্চায়েতের বিচার মানি না। বিচার করবেন কে? আল্লাহ ওয়া রাসূলুহু। পঞ্চায়েতের বিচারে উনি প্রথম চাইছিলেন, ছেলের বাবা চাইলেন। তিনি বলছেন, আমি তাকে প্রস্তাব করলাম, যেহেতু তার স্ত্রীর একটা ক্ষতি করে ফেলছে, তারা একটা দাসী আমি কিনে দেব, আর আমি তাকে 100 ছাগল দিয়ে দেব, দেখো রাজি হও কিনা। কিন্তু ওই ব্যভিচারী নারীর স্বামী বলছে, আমি এটা মানি না। স্বামী কি মানে নাই? এবার এলাকার আলেম ওলামাদের কাছে জিজ্ঞেস করা হলো যে এটার ফয়সালা কি আপনারা বলেন। তারা সুস্পষ্ট ইমাম সাহেব ফতোয়া দিয়ে দিলেন। তিনি বলে দিলেন যে এটা কোরআনিক ফয়সালা হলো, ব্যভিচারী নারীর জন্য তাকে রজম করতে হবে, স্ত্রীকে রজম করতে হবে। আর ওই ছেলেটার জন্য, যেহেতু সে অবিবাহিত, সুতরাং তার জন্য 100টা বেতের আঘাত, আর 1 বছরের জন্য দেশান্তর করা। এখন এই বিচার আবার একটু বেশি কঠিন হয়ে গেল স্বামীর জন্য, কারণ স্ত্রীকে যদি রজম করা হতো, আবার আরেকটা বিয়ে করা, দেন মোহর দেওয়া, বিশাল ঝামেলার ব্যাপার। দেখা যায় বাঁচা যায় কিনা। দুইজনে মিলে আল্লাহ রাসূলের কাছে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা আকদি বিকুম বাইনাকুম বিকিতাবিল্লাহ, আমি অবশ্যই আল্লাহর কিতাব অনুযায়ী তোমাদের মাঝে ফয়সালা করব। স্বামীকে বললেন, ছেলের বাবাকে বললেন, তুমি তোমার ছাগল টাগল যা আছে, বাতিল বাকরি সব ফেরত নিয়ে যাও, আর তোমার ছেলের জন্য 100 দৌড়া মারা হবে, 1 বছরের জন্য দেশান্তর করা হবে। তাকে তাই করা হলো। এরপরে একজন সাহাবী পাঠিয়ে দিলেন, হযরতে উনাইস আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিয়ে বললেন যে তুমি যাও, গিয়ে ওই মহিলার স্বীকৃতি নিবে, সে জেনা করেছে কিনা 1 বার 2 বার 3 বার স্বীকৃতি নেওয়ার পর তোমরা তাকে রজম করবা। সাহাবী হযরতে উনাইস আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন, তাকে জিজ্ঞেস করলেন, সে স্বীকৃতি দিল 4 বার। স্বীকৃতি দেওয়ার পর তাকে হত্যা করা হলো রজম করে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর হাবিবের জামানায়, সেই জামানায় জিনা ব্যভিচার ছিল, এই জামানায় জিনা ব্যভিচার মনে হয় নাই, কারণ এই ধরনের বিচারের ইতিহাস 200-500 বছরেও আমাদের সমাজে নাই। অনেকে নিজেও থাকতে পারেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী, তার নাম মাইজ ইবনে মালিক। নাম কি? নামটা একটু মুখস্থ করেন, মাইজ বিন মালিক। এই সাহাবী এসে বললেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে পূত পবিত্র করেন। মিশকাত শরীফ, মুস্তাদরাকের হাকিমের মধ্যে সহিহ বর্ণনা। সাহাবী এসে বললেন, তাহহিরনি, আমাকে পূত পবিত্র করেন। আল্লাহ রাসূল তাকে ধমক দিয়ে বললেন, ইস্তাগফির, তুমি তাওবা প্রার্থনা করো, ওয়াতুব ইলাল্লাহ, আল্লাহর কাছে তাওবা করো আর ইস্তিগফার করো, আল্লাহ তোমাকে পবিত্র করে দিবেন। 2 বার 3 বার বলার পর 4র্থ বার
আল্লাহ রাসূল ধমক দিয়ে বললেন, আম্মান উতাহিরুকা, আমি তোমাকে কিসের থেকে পবিত্র করব? সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বললেন, তাহিরনি আনিস জিনা, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা থেকে, জিনার হদ কায়েম করে জিনার গুনাহ থেকে আমাকে পবিত্র করেন। সুবহানাল্লাহ বলবেন। দরুদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি আনিস জিনা, আপনি আমাকে জিনা থেকে পবিত্র করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহুয়া মাজনুন, তোমরা একটু পরীক্ষা করে দেখো তো মাইজ কি পাগল হয়ে গেল নাকি? তারা পরীক্ষা করে দেখলো যে পাগল হয় নাই। আবার বললেন, আহুয়া শারিবুল খামর, সে কি মদ পান করেছে, মাতলামি করছে নাকি, এই জন্য উল্টাপাল্টা বলছে, এমন নাকি? তো তার মুখের কাছে একজন গিয়ে শুকে দেখলো যে মুখের থেকে মদের কোনো গন্ধ নাই। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবায়ে কিরাম তাদেরকে ডাকলেন। ডাকার পরে তাকে জিজ্ঞেস করলেন, চারবার আত্মস্বীকৃতি দেওয়ার পর মাইজ বিন মালিক বললেন যে আমি জিনা করেছি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে রজম করে তাকে পুত পবিত্র করলেন। সুবহানাল্লাহ বলেন। কিছুদিন পর তিনি, হযরতে মাইজ বিন মালিক ছিলেন বনু আসলাম গোত্রের। কিছুদিন পর আজ গোত্রের বনু গামেদ শাখার কাবিলার একজন মহিলা আসলেন। এসেও ঠিক একই ভাবে বললেন। ওই মহিলা এসে যখন বললেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জিনা গুনাহ থেকে পবিত্র করুন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, দূর হও, দূর হও। দ্বিতীয়বার তৃতীয়বার বললেন। এবার ওই মহিলা তৃতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে মাইজ বিন মালিকের মতো তাড়িয়ে দিতে চান কিনা? আমি আমার সপক্ষে প্রমাণ দিতে চাই আমি জিনা করেছি। শুধু তাই নয়, জিনা করে আমি গর্ভবতী হয়েছি। বলি নাউজুবিল্লাহ। দেখেন সাহাবায়ে কিরামের জামানায় যে ব্যক্তি জিনা করছেন তিনি সরাসরি এসে আপনার আল্লাহ রাসূলের কাছে কি চান? শাস্তি চায়। আর আমাদের সমাজে উকিলরা দাঁড়ায় যায় তার পক্ষে, আছে নাকি নেই? উকিল দাঁড়ায় যায়, এমপি মন্ত্রীরা পর্যন্ত সুপারিশ করে যে কিভাবে তারা বাঁচানো যায়। আচ্ছা, সাহাবায়ে কিরামের জামানায় যে অপরাধ তিনি করেছেন তিনি এসে শাস্তি চাইছেন। এই সমাজ আর ওই সমাজ এক হবে? এই সমাজে খুনাখুনি তো হবেই। কারণ আপনি আমি যে বিচার চাই না, এর ফলে কি হয়? আপনার মেয়ে আমার মেয়ে, আপনার বোন আমার বোন, আপনার সন্তান আমার সন্তান এই অন্যায়, এই নির্যাতন, এই নিপীড়নের শিকার হচ্ছে। অগণিত অসংখ্য ঘটনা আমাদের সামনে আছে নাকি নাই? আজকে তার রামিসার মতো মেয়ে, ওই ব্যক্তির মেয়ের উপরে এই নির্যাতন হয়েছে, কালকে যে আপনার মেয়ের উপরে হবে না এর নিশ্চয়তা কেউ দিতে পারবে? সুতরাং রামিসা নয়, শুধু ওই যে কুমিল্লা ক্যান্টনমেন্ট তনু হত্যা, আজও এটার বিচার হয় নাই। হয়েছে? কথা বলেন, হয়েছে? একটা ঘটনার বিচার যদি দৃষ্টান্তমূলক শাস্তি যদি হয়ে যেত, আল্লাহ বলছেন ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুন, এই যে শাস্তিটা হবে, এই শাস্তিটা একদল লোক দেখতে হবে। দেখার ফলে কি হবে? তারা সবার কাছে বলবে, খবরদার জিনা ব্যভিচারের কাছেও যেও না, কারণ জিনা করলে জীবন থাকবে। কথা বলেন, থাকবে। আমরা এই বিচারগুলো কায়েম করতে পারি নাই। যদি পারতাম দু চারটা ঘটনা এরকম কঠিন বিচার যদি হতো, তাহলে পরবর্তীতে এই ধরনের ঘটনার শিকার হইতে হতো? কথা বলেন, হতো না। এরকম হাজারো, কয়েক মাস আগে বা গত বছর এরকম একটা মেয়ে এরকম ঘটনা হচ্ছে, প্রতিনিয়ত ঘটনা ঘটছে। কি আশ্চর্য, কি আজীব! সমাজের মধ্যে ব্যভিচার সয়লাব হয়ে গেছে, একটা বিচারও হচ্ছে না। পেয়ারা হাজরিন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কিয়ামতের পূর্বে এমন একটা সময় হবে যখন ব্যভিচার বেড়ে যাবে, চুরি বেড়ে যাবে, যাকাত কমে যাবে। তখন কি হবে দেখেন, এই যে গরমে ফ্যানেও ধরে না, এসিতেও বাঁচে না। আপনি কত আর গাছ লাগাইবেন আর পরিবেশ দিবস পালন করে
কত পরিবেশ ঠান্ডা করবেন? তুফান হয়, বৃষ্টি হয়, তারপরে গরম বাড়ে না কমে? বৃষ্টির পরে পরে গরম কি বাড়ে না কমে? তো সব উল্টে গেল। কারণ কি? কারণ হলো আল্লাহ রাসূল বলেন, ইযা রাআইতুমুস সুয়ুফা ক্বাদ উরিয়াত, যখন তুমি দেখবা তরবারি উন্মুক্ত হয়ে গেছে, তরবারিটা যখন উন্মুক্ত হয়ে গেছে, ওয়াদিমা উরিকাত, যখন দেখবা রক্ত প্রবাহিত হয়ে যাচ্ছে, তাফালামু আন্না হুকমাল্লাহি ক্বাদ দুইয়া ফীহিম, তাহলে জেনে রাখো তারা আল্লাহর বিধান কায়েম করে নাই। তরবারি উন্মুক্ত হওয়া মানে শুটিং, পিস্তল মারা, অর্থাৎ ঝগড়া কাটাকাটি মারামারি। এই দেশে খুনাখুনি, কিছু থেকে কিছু হইলেই গুলি একটা, বুলেট একটা, জীবন শেষ। যদি বিচার হতো, এই বিচারগুলো যদি হতো, তাহলে এই জিনিসগুলো আর হতো না। রাসূল বলছেন, যখন দেখবা তরবারি উন্মুক্ত হয়ে গেছে, রক্ত প্রবাহিত হচ্ছে, হাজারো মানুষের প্রকাশ্যে দিবালোকে তাকে গুলি করে হত্যা করা হচ্ছে, তো যখন এগুলো দেখবা, তখন ফায়লামু, জেনে রাখবা, না হুকমাল্লাহি ক্বাদ দুইয়া, তখন জেনে রাখবা যে ওই সমাজের মানুষ আল্লাহর বিধান কায়েম করে নাই। হত্যাকারীকে ইন্ডিয়া থেকে ধরে এনে শাস্তি দেয় নাই। হাদি হত্যার বিচার এই দেশের 18 কোটি মানুষের মধ্যে 19 কোটি মানুষই তার বিচার চাইছে। কথা কর, চাইছে কিনা? আমরা সবাই চাইছি না? প্রত্যেকেই চায়, কিন্তু অদৃশ্য কোন জিন আছে, কোন শয়তান তো চায় না, এটা আমার বুঝে আসে না। আমরা সবাই বিচার চাই, বিচার তো হয় না। আর যার ফলে কি হয়? বৃষ্টি হয় কিন্তু ঠান্ডা হয় না, আকাশে মেঘ আছে কিন্তু বৃষ্টি হয় না। কথা বলেন ঠিক কিনা? আপনি যেমন প্রহসন করেন বিচারের নামে, আল্লাহ বলে ওমাকারু ওমাকাল্লাহ, আকাশে মেঘ দেখাবো কিন্তু বৃষ্টি দেব না, বৃষ্টি দেবো কিন্তু ঠান্ডা করবো না, আর গরম জ্বালা বাড়াইয়া দেবো। এটি কিয়ামতের আলামত। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো কি? এরপরে যদি দেখো, ইযা রাআইতুমুল মাতারা ক্বাদ মুনিআ, যদি দেখো যে তাদের বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তাহলে ফায়লামু আন্নাস ক্বাদ মানাউজ যাকাত, জেনে রাখো বৃষ্টি বন্ধ হওয়ার কারণ হলো যখন মানুষগুলো যাকাত দেওয়া বন্ধ করে দিল, তাদের কাছে যেই মাল আছে সেগুলো যাকাত দেওয়া যখন বন্ধ করে দিল, আল্লাহ বলেছেন আমার কাছে ক্ষমতা আছে, তুই তোর টাকা খরচ করবি না, তা আমিও মেঘ দেখাবো কিন্তু বৃষ্টি দেব না। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াইদা রাআইতুমুল ওয়াবাল, যখন দেখবা সমাজের মধ্যে ব্যাপক হারে বালা মুসিবত মহামারী একটার পর একটা, 2020 সালে আসলো করোনা, এরপরে এখন আবার আসছে নানি কোনটা, একটার পর একটা মহামারী যখন দেখবা, ফালামু, তাহলে জেনে রাখো আয-যিনা ক্বাদ ফাশা, তাদের মধ্যে জিনা ব্যভিচার বেড়ে গেছে। এইজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন গণহারে মারার জন্য আকাশ থেকে আবাবিল পাঠায় নাই, দুই একটা অদৃশ্য ভাইরাস পাঠায় 1 কোটি একসাথে শেষ করে দিবে। বলে নাউজুবিল্লাহ। এটাই এই সমাজের মধ্যে, আমাদের আশেপাশে পরিবারের মধ্যে ব্যাপক হারে জিনা ব্যভিচার বেড়ে গিয়েছে, যার ফলে আমরা এই বিষয়গুলোকে সহজ মনে করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন বলি আমিন। কিছুদিন আগে মানিকগঞ্জের একটা ঘটনা, এটা অবশ্যই প্রশংসনীয়। এক ব্যক্তি হাজী সাহেব, তিনি তার ছেলের বিয়ে করাইবেন, বিয়ের দিনক্ষণ সব ঠিক, আগের দিন রাত্রে একটা জিনিস ভাইরাল হয়ে গেছে যে মেয়েটা স্কুলে নাচছে। পত্র পত্রিকা আপনারা দেখেছেন হয়তোবা, স্কুলে নাচার কারণে এটা ছেলের বাবা দেখে বলছে, এই নাচন না বুড়ি আমার ঘরে আনবো। কথা বুঝতে পারছেন? আপনি যাচ্ছেন আপনার ছেলেকে বিয়ে করাবেন, এরকম এগুলো জানার দরকার। কারণ আল্লাহ পাক নিজেই বলেছেন, আয-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক, সূরা নূরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কোন ব্যভিচারী নারীকে অপর ব্যভিচারী পুরুষ কিংবা মুশরিক ছাড়া কোন ঈমানদার বিয়ে করতে পারে। সুতরাং আপনি যদি জেনে থাকেন আপনার পরিবারে কেউ, আপনার সন্তান এই ব্যভিচারে লিপ্ত থেকে, সেই সন্তানকে আপনার ঘরে রাখা কি হবে না? কেউ বলতেছেন না ঠিক হবে না, জায়েজ হবে না, এটা সে বলবেন ঠিক হবে না। ঠিক হওয়ার জায়েজ এক নাকি? ওই জিনাকারী ছেলে আপনার ঘরে থাকলে তো আপনি গজবে মরে পড়বেন।
এই ব্যাপারে আমরা সবাই চুপ। আমি নিজেও জানি না আমার সন্তানের সেফটি। আপনাকে আল্লাহ একটা কন্যা সন্তান দিল, তার 24 ঘন্টা তার স্বামীর হাতে সোপর্দ করার আগ পর্যন্ত এই সন্তানটার দায়িত্ব কিন্তু আপনার। স্কুলে নেওয়া থেকে, আমি যদি স্কুলে সেফটি না থাকে, আপনার জন্য তো স্কুলে পাঠানোই জায়েজ নাই। ওই জায়গায় যে গিয়ে জ্ঞান অর্জন করতে গিয়ে যদি আপনার কন্যা সন্তানের সতীত্ব হারাইতে হয়, তাহলে এই জ্ঞান অর্জন আপনার জন্য কি জায়েজ না হারাম? কোন ছেলের জন্য ইউনিভার্সিটিতে গিয়ে যদি তার জ্ঞান শিখতে গিয়ে যদি তার চরিত্র হারাইতে হয়, সেই ছেলের জন্য ওই ইউনিভার্সিটিতে পড়া জায়েজ নাকি হারাম? আমি আপনাদের সবাইকে একটা কাজ দিই। বাংলাদেশে বড় বড় ইউনিভার্সিটি গুলোতে আছে। আমি কিছুদিন আগে টিচার্স ট্রেনিং কলেজে 2 মাস ট্রেনিং করে আসছি, পাশেই ঢাকা কলেজ। একটা ছেলের সাথে, বাই দ্য ওয়ে, স্টুডেন্টের সাথে কথা হলো যে তাদের মধ্যে 80% স্টুডেন্ট এমন আছে, মসজিদের মিম্বর থেকে বলছি, এটা শোনা কথা, 80% ছেলে এমন আছে, অর্থাৎ হলে হলে রুমে রুমে, তার রুমে যে কয়জন থাকে এদের প্রত্যেকের কোনো না কোনো মেয়ের সাথে অ্যাফেয়ার আছে। নাউজুবিল্লাহ বলবেন না? একটা ইউনিভার্সিটির 23 বছরের একটা ছেলের সাক্ষাৎকার নেওয়া হলো। 23 বছরের একটা ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, সে বলছে আমি অলরেডি 5 জন নারীর সাথে ফিজিক্যালি ইন্টিমেট করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? 23 বছরের একটা ছেলে যদি 5 জন নারী, এবং তার মধ্যে জিজ্ঞেস করছে কয়জন ম্যারিড, কয়জন আনম্যারিড, বলছে 3 জন ম্যারিড আর 2 জন আনম্যারিড। এই যদি 23 বছরের একটা ছেলে 5 জন নারীর সাথে অলরেডি সে থেকেই থাকে, তো এই ছেলের ভবিষ্যৎ কি আর সংসার কি আর ওই 5 জনের অবস্থা কি? নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি আমার বানানো কথা বললাম? এটা কি বিশ্বাস হয় কি হয় না? এটা আমাদের সমাজের চিত্র। যদি না হইতো তাহলে রামি স্যার এই দুর্ঘটনা দেখতে হইতো না। যদি তরু হত্যার বিচার তখনই হতো, রামি স্যার এই হত্যার ঘটনা ঘটতো। তারপরে ওই বগুড়ার মেয়েটা কি যেন সিএমএসি মারা গেল, নাম ভুলে গেছি, হ্যাঁ, আসিয়া, এই ঘটনা দেখতে হতো না। সর্বশেষ বলে দেই, কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেককে জবাবদিহি করতে হবে। হাজিরিন, জিনা এমন একটি গুনাহ, আপনি করবেন, আপনার সন্তান সেই গুনার ঋণ শোধ করবে। জিনা এমন একটা ঋণ। এক লোক এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনার অনুমতি দেন। আল্লাহ রাসূল রাগে লাল হয়ে গেলেন, কিন্তু চুপ থাকলেন, কিছু বলছেন না। সাহাবায়ে কেরাম বলে, এটা পাগলের ধর মার, নবীজি থামিয়ে দিলেন। দ্বিতীয়বার তৃতীয়বার যখন বললেন, বলার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাদিতা আন ইউনকিহা মা উখতিকা, আন ইউসনিয়া মা উখতিকা ও ইবনিকা ও বিনতিকা আও উম্মিকা। ও আল্লাহর বান্দা, তোমাকে জিনার অনুমতি তুমি চাও, তাহলে তুমি কি চাও যে তোমার সামনে তোমার বোনকে ধর্ষণ করা হোক, তোমার সামনে তোমার কন্যাকে ধর্ষণ করা হোক, তোমার সামনে তোমার মাকে ধর্ষণ করা হোক? এটাকে তুমি চাও? সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূল, আমি চাই না। হাজিরিন, দুঃখের সাথে বলতে হয়, এই সমাজে আমাদের মেয়েগুলো নিরাপদ নয়, এই সমাজে আমাদের বোনেরা নিরাপদ নয়, কন্যারা স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ নয়। যেই জায়গায় নিরাপদ নয় সেই জায়গায় আপনি আপনার সন্তানকে দেওয়া আপনার জন্য জায়েজ নয়। হাজিরিন, এই সমাজ কখনো রামিসার ধর্ষকের বিচার করবে না। কথা বলেন, করবে? এই সমাজ কখনো তনু হত্যাকারীদের বিচার করবে না। এই সমাজ কখনো আসিয়া হত্যাকারীদের বিচার করবে না। সুতরাং এই সমাজ থেকে আমি আপনি কিছু আশা করতে পারি না। অন্তত আপনার সন্তানটা আপনি ঘরে রাখেন, আর যদি না রাখতে পারেন তো বিষ খেয়ে মারেন। তারপরে ওই বাবার কষ্টের মতোই কষ্ট আপনাকে দেখতে হবে না। কথা বলে ঠিক কিনা? হাজিরিন, কথাগুলো দুঃখের সাথে বলতে হয়। এই সমাজ সব কিছু বিচার হয়, এগুলো বিচার হয় না, এবং এর ফলেই আমরা এই আযাবের মধ্যে, মহামারীর মধ্যে আছি। মহামারী করোনা গিয়েছে, শেষ হয়েছে তা না, রাসূল বলছেন আসবে। আপনি গুণেও শেষ করতে পারবেন না, আপনি গুণেও শেষ করতে পারবেন না। যেরকম আপনার সাগরে ঘূর্ণিঝড় হয়, এই ঘূর্ণিঝড় গুলোর আগাম নাম দিয়ে দেওয়া হয়। কবে ঘূর্ণিঝড় হবে, কবে সিডর আসবে, কবে আইলা আসবে, আপনি বলতে পারবেন না, কিন্তু নাম দিয়ে রাখছে, এবং আসবে যেটাই সত্যি, এটাই স্বাভাবিক। হাজিরিন, এই জন্য জিনার
যেখানেই হবে, যেখানে জিনার অবকাশ থাকবে সেখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে এইভাবে ছিল। ওই যে নারীর ঘটনা বলছিলাম, নারী এসে বলছিলেন সন্তান গর্ভে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই গর্ভের সন্তান তো অপরাধ করে নাই, সুতরাং আমি তোমাকে কেন হত্যা করব? নবীজি তাকে পাঠিয়ে দিলেন 2 বছর তাকে আগে সন্তান প্রসব করে তারপরে এসো। সন্তান প্রসব করার পর মহিলা আসলো। আসার পরে আল্লাহ রাসূল বললেন, এই মাসুম নিষ্পাপ বাচ্চাটাকে দেখে তোমাকে রজম করা যাবে না, যাও তুমি 2টা বছরকে দুধ পান করাও। 2 বছর দুগ্ধ পান করানোর পর মহিলা আবার এসে বলল, তাহিরনি আনিজ জিনা ইয়া রাসূলুল্লাহ, আপনি জিনা থেকে আমাকে পবিত্র করেন। আর আপনি বলছেন এই সন্তানকে আমি 2 বছর দুধ খাওয়াইছি, এখন দেখেন তার হাতের মধ্যে একটি রুটি দিয়ে বলল খাও, বাচ্চাটা খাচ্ছে, চিবিয়ে খাচ্ছে। নবীজিকে দেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, এখন বাচ্চাটা নিজ হাতে খেতে পারছে, আমি এই সন্তানের দায় থেকে মুক্ত হচ্ছি, আপনি আমাকে জিনার গুনাহ থেকে পবিত্র করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন, নিয়ে তাকে রজম করলেন। শেষ পর্যায়ে এসে পাথর মারতে লাগলো, মারতে মারতে এক পর্যায়ে হযরত খালিদ বিন ওয়ালিদ, বুখারীর হাদিস, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বড় একটা পাথর নিলেন, পাথর নিয়ে মহিলার মাথার মধ্যে মারলেন। মাথার মধ্যে মারার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। মাথায় মারার পর মহিলাটা লুটিয়ে পড়লো, আর মাথা থেকে রক্ত বেরিয়ে 1 ফোঁটা রক্ত হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের উপর এসে পড়লো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তৎক্ষণাৎ ওই মহিলাকে অভিশাপ দিলেন, গালি দিলেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদকে বললেন, খালিদ লা তাসুববাহা, ওই মহিলাকে গালি দিও না, ফা ইন্নাহা তাবা, এই মহিলা এমন তাওবা করেছে, এই মহিলার তওবা যদি গোটা জাতিকে ভাগ করে দেওয়া হতো তারপরেও সমস্ত মানুষ এই এক মহিলার তওবায় মুক্তি পেয়ে যেত। হাজিরিন, এই ছিল সাহাবায়ে কেরামদের সমাজ, যেখানে ব্যভিচারীর শাস্তি কায়েম করা হতো, সমাজকে পবিত্র করা হতো। আমরা ঘরে বাইরে রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে, সামাজিকভাবে ব্যভিচারীদেরকে স্বীকৃতি দেই। কয়েক বছর আগে একজন ব্যক্তি স্বীকৃতি দিয়েছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা কোন ইউনিভার্সিটির নাম বলছি না, 100টা ধর্ষণ করছে, 100টা জানা করছে। সেই ব্যক্তি এখনো পৃথিবীর আলো বাতাসে বেঁচে আছে, তার শাস্তি কে কায়েম করবে? রাষ্ট্র তো করবে না। হাজিরিন, এই জন্য আমাদের সমাজের, আমাদের মেয়েরা, আমাদের বোনেরা, আমাদের সন্তানরা নিরাপদ নয়। আপনার ছেলে কিংবা আপনার মেয়েকে তার পবিত্র চরিত্র রাখতে হলে আপনাকে এই ব্যবস্থা, নিজের ব্যবস্থা নিজেই নিতে হবে। আর যদি না নেন তাহলে উত্তরার ওই ভদ্র মহিলার মতো আপনার ছেলে বড় শিক্ষিত হবে ঠিক, কিন্তু আপনাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে কিংবা বাসার খাটের মধ্যে মরে পচে 7 দিন পরে থাকবেন, কেউ ধরবে না, কারণ আপনি এটা নিশ্চিত করেন নাই তাদের চরিত্র, তাদের আমল আখলাক ঠিক রাখা। হাজিরিন, যে কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেকের সন্তান, গোটা সমাজকে জিনামুক্ত সমাজ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।